ওনার পরিবারের ধারণা ছিল যে এই ক্যান্সার থেকে উনি মারা যাবেন। সেজন্য ওনাদের যে সকল সম্পত্তি আছে তার একটা বড় অংশ বোনকে বা অন্যকে লিখে দেয়। অনেকে আমাকে বোঝাইছিল যে বাংলাদেশে নাকি ক্যান্সারের চিকিৎসা হয় না। আমি বিশ্বাস রাখলাম যে না, দেখি এখানে অপারেশন করতে পারি কিনা। পরে স্যার অপারেশন করার পর উনি তো এখন সুস্থ। আবু হানিফ স্যারের পরীক্ষাতে ধরা পড়ে ক্যান্সার। সবাই ভাবে আমি মারা যাব, কিন্তু আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া, ওনার উচিলায় অপারেশনের পর এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমার নাম মোহাম্মদ কবির ইসলাম। আমার বাসা হচ্ছে নাটোর জেলা বাগাতিপাড়া থানা। আমার জিভায় একটা ঘা হয়, ঘায়ের থেকে আমি এই সেন্ট্রাল হসপিটালে আবু হানিফ স্যারের পরীক্ষাতে ধরা পড়ে ক্যান্সার। সবাই ভাবে আমি মারা যাব, কিন্তু আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া, ওনার উচিলায় অপারেশনের পর এখন আমি সম্পূর্ণ সুস্থ। আল্লাহ পাক আমার সুস্থ করেছে। এই রোগীটি যখন আমার কাছে আসে তখন ওনার জিহ্বায় বেশ বড় একটা ঘায়ের মতো থাকে। বায়োপসি করার পরে ধরা পড়ে ক্যান্সার, এবং আমরা বলি যে এটা সার্জারি করা লাগবে এবং সার্জারি করলে আল্লাহ আপনাকে সুস্থ করবে। এবং উনি কথা শুনে অপারেশন করি জিহ্বায় এবং ওনার গলায়, নেক ডিসেকশন। পরবর্তী সময়ে দেখা যায় যে ওনার গলার মধ্যেও জিহ্বার ক্যান্সার কিছুটা মেটাস্টেসিস হয়েছে। আমরা তাকে অপারেশনের পরে এক কোর্স রেডিয়েশন দেই। প্রায় 1 বছর 5 মাস হয়েছে। এখন তিনি সুস্থ আছেন, ভালো আছেন, কথা বলতে পারছেন, খেতে পারছেন। আজকে আমি পরীক্ষা করে দেখেছি ওনার জিহ্বায় কোনো ক্যান্সার বা গলায় কোনো ক্যান্সার আসে নাই বা রিকারেন্স হয় নাই। আমাদের দেশে অনেকগুলো সমস্যা, ক্যান্সার সম্পর্কে মানুষের কোনো পরিষ্কার ধারণা নাই। অনেকের ধারণা ক্যান্সার হলে মানুষ বাঁচবে না, ক্যান্সার ছোঁয়াচে রোগ, ক্যান্সার হলে সে সারা জীবন কোনো কাজ করতে পারবে না। এগুলি খুবই ভুল ধারণা। ক্যান্সার ছোঁয়াচে রোগ না, ক্যান্সার থেকে সুস্থ হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এবং এটার বাস্তব উদাহরণ হলো কবির সাহেব, আপনারা দেখছেন। এবং আর কতগুলি যে মারাত্মক যে ভুল ধারণা, সেগুলি সামাজিক বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি করছে। ওনার পরিবারের ধারণা ছিল যে এই ক্যান্সার থেকে উনি মারা যাবেন। সেজন্য ওনাদের যে সকল সম্পত্তি আছে তার একটা বড় অংশ ফ্যামিলির বোনকে বা অন্যকে লিখে দেয়, কারণ তাদের ধারণা ছিল যে উনি মরে গেলে তখন উত্তরাধিকার কে থাকবে। কিন্তু দেখেন আল্লাহর কি অশেষ মেহেরবানি, একটা অপারেশন করার পরে আল্লাহ ওনাকে সুস্থ করে দিয়েছেন। তাহলে এই যে ভুল ধারণাগুলো, বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা হয় না, বাংলাদেশে চিকিৎসা হাসপাতাল নাই, এবং এগুলি ছোঁয়াচে রোগ, ক্যান্সার হলে মানুষ সুস্থ হয় না, ক্যান্সার হলে মানুষ মারা যায়, স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারে না, এগুলি সম্পূর্ণ ভুল ধারণা। আমার অনেকগুলো রোগী আছে তারা ক্যান্সার থেকে ভালো হয়ে যাওয়ার পরে আবার তাদের ছেলে মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, এবং সেই সন্তানরা সুস্থ আছে। এবং এইটা অনেক সময় তাদের ধারণা যে সন্তান হলে আবার সেই সন্তানের গায়ে আবার কিছু ক্যান্সার ধরা পড়বে কিনা, সেই জন্য অনেকে সন্তান হতে চায়। তার মানে ক্যান্সার নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা কাজ করছে, এগুলি সমাজের মধ্যে অনেক বেশি বিশৃঙ্খলা বিভ্রান্তি ছড়াচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে সবাইকে বলবো, ক্যান্সার হলে মানুষ ভালো হয় না, এই ধারণাটা ভুল। ক্যান্সার হলে আপনাদের প্রাথমিক পর্যায়ে আসলে সুফলটা আপনারা 100 ভাগ 100 ভাগ পাবেন। সেজন্য ক্যান্সার হলে বা ঘা হলে আপনারা এটাকে দীর্ঘায়িত করবেন না বা রোগটাকে ঘাড়ও করবেন না। এটা হলো সবার প্রতি আমার অনুরোধ। কবির সাহেব, আপনি মানুষ সম্পর্কে কি আপনার পরামর্শটা? আমি বলতেছি, আপনি যদি প্রাথমিক পর্যায়ে কোনো ঘাও এই ধরনের কিছু হয়ে থাকে, আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মুক্তি লাভ করবে। আল্লাহর রহমতে আমি মুক্ত হয়েছি। অনেকে আমাকে বোঝাইছিল যে বাংলাদেশে নাকি ক্যান্সারের চিকিৎসা হয় না, কিন্তু আমি না বললাম যে না, দেখি আমাদের বাংলাদেশে চিকিৎসা হয় নাকি। পরে এখানে ঢাকাতে আসলাম সরাসরি,
এসে স্যারের সন্ধান পেয়ে আসলাম এখানে। স্যারের সাথে পরীক্ষা নিরীক্ষা করার পরে স্যার বললো যে এখানে অপারেশন হবে। আমি বিশ্বাস রাখলাম যে না দেখি এখানে অপারেশন করতে পারি কিনা। পরে স্যার অপারেশন করার পর উনি তো এখন সুস্থ। আমি আরো অনেকেই বলিছে যে তুমি আবারও পরবর্তীতে ভারত যাও, যা দেখো তোমার স্বামী সুস্থ কি না, অরিজিনালি সে ঠিক হয়েছে কিনা। কিন্তু না, আমি বিশ্বাস করেছি এবং আরো সে পরে রিপোর্ট করার পরেও রিপোর্ট আল্লাহর রহম ভালো আসছে। এখন 1.5 বছর হলো অপারেশন করা, আল্লাহর রহমতে এখন আমার স্বামী অনেক অনেক সুস্থ। উনি দোকানদারি করতেছে এবং আমার সংসার বা আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমি খুব খুশি এবং খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি শুকরিয়া, এরকম যেন আরো 2-5টা ডাক্তার বাংলাদেশে জন্ম নিক। আমি আল্লাহর কাছে এই শুকরিয়াই সবসময় দোয়া করি।